দুর্ভাগ্য, বাংলাদেশের মুআল্লিমরা না জেনে অনেকেই মুআল্লিমগিরি করে, তাদেরকে সঠিকভাবে জানাতে পারে না, সঠিকভাবে বুঝাতে পারে না, বা বুঝাতে পারলে সঠিকভাবে বুঝায় না। অনেকেই বিমানবন্দর থেকে এহরাম তালবিয়া পড়তে পড়তে চলে যায়। এহরাম পরার এহরাম বাঁধা এক জিনিস না, আপনি বাড়ি থেকে এহরাম পরে যান, কিন্তু যখন মিকাতের ঘোষণা দিবে, আমাদের মিকাত হলো কারণে মানাজিল, যখন জাহাজে আমরা বিমানে যাই তখন পরে কারণে মানাজিল, মিকাতে যা ঘোষণা দিবে তখন আপনি লাব্বাইক হাজ্জান লাব্বাইক উমরাতান বলে আপনি তালবিয়া পড়া শুরু করবেন। তার আগে তালবিয়া পড়া যাবে না। হাজরে আসওয়াদ চুম্বন করতে পারছেন না, ইশারা করছে কিভাবে? এইভাবে দুই হাত দিয়ে ইশারা করে মুখে চুম্বন করছে। এটা একটা বেদাতি কাজ। শুধু প্রথম বলুন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আবার ফিরে এসে শেষবারে আর আল্লাহু আকবার বলা লাগবে না। এটা অনেকেই ভুল করে। শেষবারে আল্লাহু আকবার বললে কয়বার হয়? 8 বার হয়ে যায়। আল্লাহু আকবার বলে দুই হাত দ্বারা ইশারা এইভাবে করা যাবে না। সাফা মারুয়া সাই করছে, ওই মারুয়ার উপরে উঠেও হাত দ্বারা কাবা ঘরের দিকে ইশারা করছে। এটা একটা মূর্খতা না? এগুলো অনেক ভুল করে থাকে। এই ভুলগুলো থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। আর এই যে আয়েশা মসজিদ থেকে বেশি বেশি উমরা করা, এক সফরে উমরা একটাই, একজন উমরা করতে যায় 50 টাকার উমরা করছে, নাউজুবিল্লাহ। এইগুলো থেকে বিরত থাকবেন। এক সফরে একটা উমরাই মনে করবেন। মদিনায় গিয়ে আপনি চেষ্টা করবেন যতদিন অবস্থান করবেন, প্রতিদিন 2 সপ্তাহ অবস্থান করলে 2 বার বা 3 বার আপনি মসজিদে কুবায় এসে 2 রাকাত করে সালাত আদায় করবেন। হোটেলে ওযু করে মসজিদে কুবায় 2 রাকাত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে কুবাতে 2 রাকাত সালাত আদায় করবে, বাড়ি থেকে ওযু করে এসে ওই ব্যক্তির জন্য একটা উমরার নেকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বিশুদ্ধভাবে হজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের অনুরোধ করব, আমরা এক নজরে হজ উমরা এই বইটা বিনামূল্যে ফ্রি বিতরণ করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করবেন, এখানে রুবেল ভাই আছে, যোগাযোগ করবেন। আমি প্রত্যেক হাজিকেই বলবো, আপনারা যারা আল্লাহর মেহমান হজকারী তাদেরকে বলবো, আপনারা সঠিকভাবে বিশুদ্ধভাবে রিফারেন্স সহ হজ করে তৃপ্তি সহ হজ করার চেষ্টা করবেন। বেদাতীদের সাথে আপোষ করবেন না, কখনোই না, কখনোই না। কারণ আপনার হজটা কবুল হতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।